সাইবার ক্র্যাকার ইথিক্যাল হ্যাকিং কোর্সে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আছি আপনাদের সাথে রুবায়েত ফারহান। সো আজকে হচ্ছে আমাদের মোবাইল দিয়ে ইথিক্যাল হ্যাকিং কোর্সের 11তম ভিডিও। সো আজকের ভিডিওতে আমরা হচ্ছে কীভাবে আপনারা ফিশিং লিঙ্ক তৈরি করতে পারবেন কিংবা জি ফিশার ব্যবহার করতে পারবেন সেটা মূলত আমি আজকে দেখাবো। সো বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার বা যে কোনো ধরনের সোশ্যাল মিডিয়া সাইট, এই সাইটগুলোর জন্য কীভাবে আপনারা ফিশিং লিঙ্ক তৈরি করবেন এবং কীভাবে হচ্ছে আপনারা অন্যের অ্যাকাউন্টের ইম্পর্ট্যান্ট ক্রেডেনশিয়াল আছে, ইউজার নেম, পাসওয়ার্ড, এগুলো কালেক্ট করতে পারবেন বা এই ধরনের উপর নজরদারি করতে পারবেন, সেগুলো হচ্ছে মূলত আজকের ভিডিওতে আমরা দেখাবো। সো আজকের ভিডিওতে আমরা হচ্ছে মূলত একটা টুল নিয়ে আলোচনা করবো যেটার নাম হচ্ছে মূলত জি ফিশার এবং এটা অনেক ফেমাস টুল। এই টুলটা দিয়ে হচ্ছে মূলত অধিকাংশ যেহেতু ফিশিং অ্যাটাক আছে ইন্টারনেটে করা হয়, অধিকাংশ ফিশিং অ্যাটাক মূলত এটার মাধ্যমে পারফর্ম করা হয়। তো জি ফিশার হচ্ছে মূলত একটা আমাদের টুল। তো এই টুলে আমাদের হচ্ছে আমাদের ফেসবুক লগ ইন পেজ কিংবা ইনস্টাগ্রাম লগ ইন পেজে যেরকম ইউজার নেম পাসওয়ার্ড চাই, ঠিক এরকমই একটা লগ ইন পেজ তৈরি করে বা ফেক লগ ইন পেজ তৈরি করে। এবং এখানে যখন কোনো ইউজার নেম বা পাসওয়ার্ড দেয়, তো ওইটা হচ্ছে আমাদের যেখান থেকে মূলত এই ফিশিং লিঙ্কটা তৈরি করা হয়েছে সেখান থেকে মূলত এই ইউজার নেমে পাসওয়ার্ডটা মূলত পাঠিয়ে দেয় এবং আমরা হচ্ছে এই ইউজার নেমে পাসওয়ার্ডগুলো পেয়ে যাই। তো এইভাবে হচ্ছে মূলত জি ফিশারটা এবং ফিশিংটা মূলত কাজ করে। সো আজকে সম্পূর্ণ ভিডিওটা হতে যাচ্ছে আমাদের এডুকেশনাল পারপাসের জন্য। আপনারা শুধুমাত্র মজা করার জন্য বা হচ্ছে জানার জন্য জাস্ট এগুলো করতে পারেন এবং কখনো এগুলো হচ্ছে অন্য কোনো ইয়ার ক্ষেত্রে ইউজ করবেন না, তাহলে হচ্ছে আমি কোনো ক্ষেত্রে দায়ী না। তো তাহলে চলুন আজকে আমরা জেনে নিই কীভাবে হচ্ছে আমরা জি ফিশারটা ইউজ করতে পারি। তো জি ফিশারটা আমরা ইউজ করার আগে হচ্ছে আমাদের প্যাকেজ যেগুলো আছে, প্যাকেজগুলো আমরা হচ্ছে আপডেট করে নিব। যেমন হচ্ছে আমরা এখন লিখব সুডো অ্যাপিটি আপডেট। সো এটা লেখার পরে আমাদের হচ্ছে সুডো অ্যাপিটি আপডেট মানে আমাদের অ্যাপে কি যে আপডেট, আচ্ছা ঠিক আছে। তো এখন হচ্ছে আমাদের অলরেডি আপডেট আছে, তো আমি এখন হচ্ছে এটা করলাম না। তো আমরা হচ্ছে ডিরেক্টলি আমরা এখন জি ফিশার যেটা আছে এটা আমরা এখন ইনস্টল করা স্টার্ট করতে পারি। তো জি ফিশার ইনস্টল করার জন্য আপনাদের হচ্ছে আগে থেকে গিট ইনস্টল করা থাকতে হবে। সো গিট ইনস্টলেশন প্রসেস আমরা হচ্ছে আমাদের প্রথম পর্বে বা দ্বিতীয় পর্বে দেখিয়েছি। যারা ওই ভিডিওগুলো ভালোভাবে দেখেছে বা ওই ভিডিওগুলো ভালোভাবে স্টেপ বাই স্টেপ ফলো করেছে, তাদের হচ্ছে এখান থেকে আর গিট ইনস্টল করা দরকার হবে না। যাদের গিট ইনস্টল করা নেই তারা হচ্ছে গিট ইনস্টল করে নেবেন, অ্যাপকে আপডেট বা অ্যাপকে ইনস্টল গিট এটা লিখে। তো এখন আপনার জাস্ট এখানে লিখে সার্চ করবেন জি ফিশার। তো জাস্ট আপনারা জি ফিশার লিখে সার্চ করলে আপনাদের প্রথমেই দেখবেন আমাদের গিট হাবের একটা 30 টেমপ্লেট বিশিষ্ট একটা পেজ আমাদের এখানে চলে এসেছে। তো আপনি জাস্ট এখানে প্রেস করবেন। সো এখানে প্রেস করলে আপনার এখান থেকে গিট হাবের একটা পেজে চলে যাবে, যেটা হচ্ছে মতো হাইটেক জি ফিশারের পেজ, এন অটোমেটিক ফিশিং টুল উইথ 30+ টেমপ্লেটস। দিস টুল ইজ মেড ফর এডুকেশনাল পারপাস অনলি, অথর উইল নট রেসপন্সিবল ফর এনি কাইন্ড অফ বিজনেস মানে ব্যাড বিজনেস। তো এই টুলটাই হচ্ছে আমাদের 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 ইনস্টল করতে হবে। সো এই টুলটা আমাদের ইনস্টল করার জন্য আমাদের এখানে দেখবেন গ্রিন কালারের কোড বাটন আছে। তো এখানে ক্লিক করবেন, কোড বাটনে ক্লিক করলে এখানে দেখবেন যে এইচটিটিপিএস আর গিটহাব সিএলআই নামে দুটো অপশন আছে। তো আপনি এখান থেকে যে কোনো একটা নিতে পারেন। তো আমি হচ্ছে এইচটিটিপিএস একটা ইউজ করবো। তো এইচটিটিপিএস একটা নিয়ে আমাদের এখানে দেখবেন কপি বাটন আছে, তো জাস্ট কপি করে নেবো এটা, এই লিঙ্কটা। তো এই লিঙ্কটা কপি করে আমি জাস্ট টারমার্কসে আবার চলে যাচ্ছি। সো টারমার্কসে এখন আপনাদের লিখতে হবে মতো গিট ক্লোন, তারপর হচ্ছে আপনাদের যে ইয়াটা করেছে ওটা মতো পেস্ট করে দেবেন এখানে। তো পেস্ট করে দেওয়ার পর আপনাদের হচ্ছে যে গিট হাবটা আছে এটা একটা ডিরেক্টরি আকারে আপনার এটা ইনস্টল হয়ে যাবে, যেহেতু আমার আগে থেকে ইনস্টল করা আছে এই কারণে মূলত আমার এখানে দেখাচ্ছে যে পাথ অলরেডি এক্সিস্ট। তো আপনার যখন এটা ইনস্টলেশন হয়ে যাবে তখন হচ্ছে আপনি এখানে দেখবেন যে আমাদের একদম লাস্টে জি ফিশার নামে একটা অপশন চলে এসেছে। তো এইখানে হচ্ছে আমাদের যে জি ফিশার টুলটা এটা মতো আমাদের ইনস্টল হয়ে গেছে। তো আপনাদেরও ঠিক এই ইয়াটা যদি আপনারা পেস্ট করে দেন তাহলে তো আমার জি ফিশারটা মতো ইনস্টল হয়ে যাবে। তো অনেকের ক্ষেত্রে এটা মূলত সমস্যা দেখা দিতে পারে, তো এই কারণে জাস্ট আপনারা আপনাদের প্যাকেজ যেগুলো আছে এগুলো আপনারা আপডেট এবং আপগ্রেড করে নেবেন, তাহলে হচ্ছে দেখবেন যে আপনাদের এই ধরনের কোনো সমস্যা আর দেখা দিবে না। সো আপনারা যখন জি ফিশারে চলে যাবেন তখন হচ্ছে আমাদের এই জি ফিশার ডিরেক্টরিতে যেতে হবে। তো জি ফিশারের ডিরেক্টরিতে যাওয়ার জন্য আমরা জাস্ট লিখে দিব সি ফিশার সিডি জি ফিশার। তো আমি সিডি জি ফিশার ডিরেক্টরিতে চলে এসেছি। তো এখন আমি এলএস দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রকার ফাইল আছে, একটা হচ্ছে মতো ডকার ফাইল, অথ স্ক্রিপ্টস, তাছাড়া লাইসেন্স, মেক, ডেভ, এসএইচ, তাছাড়া আছে জি ফিশার .sh। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে জি ফিশার .sh নামে যে ফাইলটা আছে এটা হচ্ছে মূলত ব্যাশ স্ক্রিপ্ট ফাইল। এটাই হচ্ছে আমাদের মেইন ফাইল, এটা হচ্ছে আমাদের মূলত যে জি ফিশার টুলটা সেটা। তো এটাকে আমাদের হচ্ছে মতো ইনস্টল করতে হবে। ইনস্টল করার জন্য আমাদের মতো লিখতে হবে ব্যাশ জি ফিশার .sh। তো এটা আপনারা লিখবেন। তো আপনাদের ক্ষেত্রে এরকম দেখবেন আপনাদের পুরো প্রসেসটা ইনস্টল হয়ে যাবে, যেহেতু আমার আগে থেকে ইনস্টল করা আছে এই কারণে আমার মূলত একদম ডিরেক্টলি আমাদের পেজটা মতো চলে এসেছে। তো এখন হচ্ছে আপনাদের ক্ষেত্রে মূলত এখানে ইনস্টলেশন হবে, আর ইনস্টলেশন হতে মূলত সময় নিতে পারে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের জি ফিশার টুল আমরা চলে এসেছি। তো এখন
এখানে আপনাদের বিভিন্ন প্রকার সোশ্যাল মিডিয়ার সাইটের নাম আপনারা এখানে দেখতে পাচ্ছেন, ফেসবুক, ইনস্টাগ্রাম, গুগল অরিজিন, মাইক্রোসফট ড্রপবক্স, নেটফ্লিক্স, পেপেল, অর্থাৎ আমাদের এই 30টা বা 35টা আমাদের যে ফাইল আছে। তো এখানে আপনারা এই প্রত্যেকটার ক্ষেত্রে আপনারা হচ্ছে একটা ফেক ফিশিং পেজ আপনারা তৈরি করতে পারবেন। তো পেজ আপনি ধরেন, আমি এখন একটা আপনাদের ফেসবুকের একটা ফিশিং পেজ তৈরি করে দেখাচ্ছি। যেমন আমি ওয়ানে ক্লিক করলাম। সো ওয়ানে ক্লিক করলে আপনি বিভিন্ন প্রকারভাবে ফিশিং লিঙ্ক তৈরি করতে পারবেন। একটা হচ্ছে আপনার একটা লগ ইন পেজ তৈরি করতে পারেন, তারপর হচ্ছে ফেক সিকিউরিটি লগ ইন পেজ, তাছাড়া হচ্ছে ফেসবুক মেসেঞ্জারের জন্য আলাদা লগ ইন পেজ আপনার তৈরি করতে পারেন। সো আমি জাস্ট একটা আপনাদের করে দেখাচ্ছি। আমি হচ্ছে ট্র্যাডিশনাল লগ ইন পেজ তৈরি করে দেখাচ্ছি। তো ট্র্যাডিশনাল লগ ইন পেজ আপনারা গেলে এখানে আপনাদের 3টা অপশন শো করবে। একটা হচ্ছে লোকাল হোস্ট, একটা হচ্ছে ক্লাউডফেয়ার, আর একটা হচ্ছে লোকাল এক্সপোজ। এখন লোকাল হোস্ট যেটা, এটা হচ্ছে একটা লোকাল হোস্টের মাধ্যমে বা একটা মানে একটা লোকাল বা নিজস্ব ফোনের আইপি অ্যাড্রেসের মাধ্যমে হচ্ছে আমাদের একটা তৈরি করে দিবে, আইপি অ্যাড্রেস তৈরি করে দিবে, এবং সেটার মাধ্যমে হচ্ছে আপনারা আপনাদের যে ফিশিং সাইটটা আছে ওই সাইটটা মতো স্টার্ট করতে পারবেন। আর ক্লাউডফেয়ার যেটা আছে, এটা হচ্ছে পুরো মানে একটা ফানেল তৈরি করবে আমাদের পুরো ক্ষেত্রে, ফিশিং তৈরি করার ক্ষেত্রে, এবং ফানেলের মাধ্যমে পুরো ইন্টারনেটে হচ্ছে আপনারা এই ফিশিং পেজটার মধ্যে অ্যাক্সেস করতে পারবেন। আর লোকাল হোস্টটা শুধুমাত্র একটা ডিভাইস থেকে বা আপনার ডিভাইস থেকে শুধুমাত্র আপনি অ্যাক্সেস করতে পারবেন। সো আমি এক্সাম্পলের জন্য আমি শুধুমাত্র একটা লোকাল হোস্টেরটা আমি এখন করে দেখাচ্ছি, পরে আমি একটা ক্লাউডফেয়ারে করে দেখাবো। আর লোকাল এক্সপোজটাও ঠিক এরকমই ক্লাউডফেয়ারের মতো একটা টানেলিং প্রসেস তৈরি করে, এবং এর মাধ্যমে পুরো ইন্টারনেটে হচ্ছে আপনি যে পেজটা তৈরি করবেন সেটা মতো ছড়িয়ে দেয়। সো আমি এখন জাস্ট 01 ক্লিক করলাম। তো এখন আপনি ডু ইউ ওয়ান্ট টু ইউজ এ কাস্টম পোর্ট, তো আপনি এখানে কোন ধরনের পোর্ট ইউজ করতে চান সেটা আপনি দিতে পারেন। সো আমি এখান থেকে শুধুমাত্র যে ডিফল্ট পোর্ট আছে সেটা মতো আমি দিয়ে দিচ্ছি, অর্থাৎ 8080। তো এটা দেওয়ার পর আমাদের এখান থেকে দেখবেন সাকসেসফুলি হোস্টেড, এই একটা লিঙ্ক আমাদের এখান থেকে চলে এসেছে, এবং এই লিঙ্কটাই হচ্ছে মূলত আমাদের ফিশিং লিঙ্ক। সো আমি জাস্ট এটা কপি করে নিব এখান থেকে। সো কপি, তো এই লিঙ্কটা আমি এখন আমার ব্রাউজারে আমি জাস্ট পেস্ট করে আপনাদের দেখাচ্ছি। সো আপনি এখন দেখবেন যে আমাদের এখানে একটা ফিশিং লিঙ্ক তৈরি হয়ে যাবে। সো পেস্ট 80। সো আমি যখন এই লিঙ্কটা মূলত এখান থেকে পেস্ট করলাম, তো আপনি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা ফেসবুকের লগ ইন পেজ চলে এসেছে। তো এই ফেসবুক লগ ইন পেজটা দেখতে কিন্তু পুরো একদম আসল ফেসবুক লগ ইন পেজের মতো হয়েছে, কিন্তু আসলে এটা কিন্তু ফেসবুকের লগ ইন পেজ না। এটা হচ্ছে আপনি এখানে আমাদের ইউআরএল এর জায়গায় দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আইপি অ্যাড্রেস আর একটা লোকাল হোস্ট দেওয়া আছে। তার মানে হচ্ছে এটা হচ্ছে মানে একটা ফিশিং পেজ। আপনি যখন এখানে কোনো মোবাইল নাম্বার কোনো কিছু ধরনের আপনি লিখবেন, যেমন আমি এখন আমার নিজের নাম এখান থেকে লিখলাম, তারপরে পাসওয়ার্ডের ক্ষেত্রে আমি 1 2 3 4 5 6 7 8 দিয়ে দিলাম। আপনি যখনই কোনো ইমেল অ্যাড্রেস বা কোনো ইউজার নেম বা পাসওয়ার্ড ধরেন আপনি মনে করবেন যে এখানে হচ্ছে আপনাদের লগ ইন বা পাসওয়ার্ড আপনাদের নিজস্ব অ্যাকাউন্টে করতে চাইছে, তো তখন এই ধরনের পেজ আপনাদের শো করবে। তখন আপনারা হচ্ছে আপনার নিজস্ব ইনফরমেশান দিয়ে আপনি হচ্ছে এখানে লগ ইন করে দেবেন। তো যখনই আপনি লগ ইনে প্রেস করবেন তখনই হচ্ছে এটা আপনাদের রিডাইরেক্ট করে যে ফেসবুকের যে মেইন যে ওয়েবসাইট আছে সেই মেইন ওয়েবসাইটের মতো নিয়ে যাবে, এবং আপনি এটা মনে করবেন যে আমি হচ্ছে কোনো গ্লিচ হতে পারে বা কোনো ইররের কারণে মনে হয় আমাদের প্রথমে হচ্ছে আমাদের যেই ইনফরমেশনটা আছে সেটা মতো চেয়েছে, কিন্তু প্রথমেই কিন্তু আপনি ফিশিংয়ের মাধ্যমে আপনার যে ইউজার নেম আছে এবং পাসওয়ার্ড আছে সেটা মতো আপনি হ্যাকারকে দিয়ে দিয়েছেন। তো এই কারণে কখনোই হচ্ছে ফিশিং এই ধরনের সাইটকে আপনার হচ্ছে ভালোভাবে ইউআরএল দেখে তারপরে হচ্ছে আপনাদের এগুলো করতে হয়। তো এখন হচ্ছে আপনি যে ইউজার নেম পাসওয়ার্ডটা ওটার মতো টাইপ করলেন। সো আপনি এখন দেখতে পাচ্ছেন লগ ইন ইনফো ফাউন্ড অ্যাকাউন্ট ফারহান পাসওয়ার্ড 1 2 3 4 5 6 7 8। সো এখানে দেখতে পাচ্ছেন ঠিক এরকমভাবে আপনাদের যে লগ ইন ইউজার নেম আছে এবং পাসওয়ার্ড আছে সেগুলো কিন্তু হ্যাকার পেয়ে যাবে। তো এই কারণে আপনাদের মতো হচ্ছে এই ফিশিং সাইটগুলো থেকে সতর্ক থাকবেন। এগুলো অনেক পাওয়ারফুল টুল, যদি আপনি ভুলবশত কোনো ইউজার নেম বা পাসওয়ার্ড আপনারা যদি দিয়ে দেন। তো এইভাবে হচ্ছে মূলত ফিশিং সাইটগুলো কাজ করে। আপনি দেখতে পাচ্ছেন আমার ইউজার নেম পাসওয়ার্ড যেগুলো আমরা একটু আগে মাত্র টাইপ করলাম সেটা কিন্তু আমার এখানে চলে এসেছে, ঠিক এরকমভাবে মূলত এগুলো কাজ করবে। তো এখন হচ্ছে আমি আপনাদের আরেকটা করে দেখাচ্ছি, সেটা হচ্ছে মূলত আমাদের যেই ক্লাউডফেয়ারে যেটা আছে সেটা মূলত করে দেখাচ্ছি। ক্লাউডফেয়ারে যেটা আছে এটা মূলত আরেকটু রিয়ালিস্টিক, সাধারণত এই ধরনের সাইটে ইউজাররা মূলত ক্লিক করে না। তো আমি এখন আবার দিচ্ছি bashgfisher.sh। সো এখন আমরা আবার ফেসবুকে যাব। তো ফেসবুক আমরা আরেকটা লগ ইন পেজ তৈরি করব, বা আপনি ফেক সিকিউরিটি দিয়ে ট্রাই করতে পারেন, এগুলো প্রায় কাছাকাছি লেভেলে। তো এখন হচ্ছে আমি ক্লাউডফেয়ারের একটা পেজ তৈরি করব। তো আমার কাস্টম পোর্ট লাগবে না, আমি এখানে নো দিয়ে দিচ্ছি। তো এখন আমাদের একটা তৈরি করছে, লঞ্চিং ক্লাউডফেয়ার।
সো প্রসেসটা আগের মতোই। তো আপনি এখানে কোনো মাস্ক ইউআরএল বা নিজস্ব কোনো ইউআরএল তৈরি করতে চাচ্ছেন কিনা বা হচ্ছে কোনো কাস্টম ইউআরএল তৈরি করতে চাচ্ছেন কি সেটা মিলবে। আমি এখন শুধুমাত্র ডিফল্ট যেটা আছে সেটাই দিচ্ছি। সো আমাদের এখন হচ্ছে আনএবল টু শর্ট ইউআরএল। সো আপনারা এখন দেখতে পাচ্ছেন আমাদের এখানে আনএবল টু জেনারেট লিঙ্ক দেখাচ্ছে বা এটাকে বলা যায় আনএবল টু শর্ট ইউআরএল। সো বর্তমানে হচ্ছে জিফিশার দিয়ে ক্লাউডফ্লেয়ারের মাধ্যমে বা সম্পূর্ণ ইন্টারনেটে আমরা যখন কোনো লিঙ্ক শেয়ার করতে চাই তখন হচ্ছে এই ধরনের সমস্যা দেখা দেয়। সো এই ধরনের সমস্যা যখন আপনারা দেখা দিবে তখন হচ্ছে আপনাদের অন্য পন্থা অবলম্বন করতে হবে। তো সচরাচর ক্ষেত্রে কিন্তু আমাদের এটা কাজ করে, কিন্তু এখন দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের এটা কাজ করতেছে না। তো এগুলো আমাদের যখন এই ধরনের সমস্যা দেখা দেয় তখন আমরা নানাভাবে এই সমস্যা সলভ করতে পারি। একটা হচ্ছে আমরা ডিরেক্টলি হচ্ছে পিএইচপি বা এসএসএস সার্ভারের মাধ্যমে আমরা যদি এটা চালাই তাহলে হচ্ছে আমাদের জিফিশারের লিঙ্কটা প্রোভাইড করবে। বা আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে মূলত আমরা এক্সপ্রোব অ্যাকাউন্টের মাধ্যমে বা হচ্ছে যেটাকে মূলত আরও বলা হয় হচ্ছে এনজি রক, ওই এনজি রক i.io ওইখানে একটা অ্যাকাউন্ট তৈরি করে আমরা এই কাজটা মূলত করতে পারি। তো ওই কাজগুলো আমি হচ্ছে আপনাদের বর্তমানে হচ্ছে অন্য একটা পদ্ধতিতে কীভাবে মতো আপনি এই প্রবলেমটা সলভ করবেন বা এখানের মতো লিঙ্কটা আনবেন সেটা আমি মতো দেখাচ্ছি। সো এটা করার জন্য আপনাদের হচ্ছে ক্লাউডফ্লেয়ার ম্যানুয়ালি ইনস্টল করতে হবে। তো আপনি এখান থেকে ক্লাউডফ্লেয়ার ম্যানুয়ালি ইনস্টল করে তা আপনাদের হচ্ছে এখান থেকে একটা নিজস্ব একটা টানেলিং তৈরি করতে হবে। আমি জাস্ট মেইন নিয়াতে চলে যাচ্ছি। সো এখন হচ্ছে আপনাদের ক্লাউডফ্লেয়ার ইনস্টল করতে হবে। আপনি এখন লিখবেন পিকেজি ইনস্টল ক্লাউডফ্লেয়ার। তো এটা লিখে আপনারা এন্টার প্রেস করবেন। তো এন্টার প্রেস করলে আমার অলরেডি ইনস্টল আছে, এখন এটা দেখাচ্ছে। তারপরে আপনারা হচ্ছে 1 নম্বর অপশন থেকে যে লিঙ্কটা আপনার মতো পেয়েছিলেন ওই লিঙ্কটাই আপনারা এইভাবে মতো লিখবেন ক্লাউডফ্লেয়ার টানেল ডট ড্যাশ ড্যাশ ইউআরএল। তারপরে আমরা ওই লিঙ্কটা আমরা মতো যেটা আমরা প্রথম এক অপশনে ক্লিক করে বা সাধারণ ইয়ার ক্ষেত্রে আমরা যেটা পেয়েছিলাম সেটা মতো আমরা এখান থেকে পেস্ট করে দেবো। তারপর ক্লাউডফ্লেয়ার টানেল ড্যাশ ড্যাশ ইউআরএল। তো এখন আমরা এন্টার প্রেস করবো। তো এন্টার প্রেস করলে আপনি এখান থেকে দেখবেন এখানে হচ্ছে আমাদের ক্লাউডফ্লেয়ারে আমাদের হচ্ছে এখান থেকে একটা লিঙ্ক জেনারেট করে দিবে। সো আপনি এখন দেখতে পাবেন একটা বক্সের ভিতরে একটা লিঙ্ক আমাদের এখানে আছে, যেমন হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন http jungleflare.crowdflare.io। সো এই লিঙ্কটা হচ্ছে আমাদের মূলত আমরা এখান থেকে কপি পেস্ট করে নিব। তো সচরাচর ক্ষেত্রে এই লিঙ্কে হচ্ছে মূলত আমাদের এটা মতো কাজ করে, আবার অনেক ক্ষেত্রে এরকম হয় যে এই লিঙ্কটাও মূলত কাজ করে না। তো যখন এই লিঙ্কটাও মূলত কাজ করবে না তখন হচ্ছে আমরা হয়তো এনজিরক অ্যাকাউন্ট বা এক্সপ্রোবের মাধ্যমে মূলত আমরা এই লিঙ্কটা মূলত ইউজ করার চেষ্টা করব। তো আমি এখন আগে দেখে নিই এই লিঙ্কটা মূলত কাজ করে কিনা। যদি না করে তাহলে হচ্ছে আমরা এনজিরক কিংবা হচ্ছে আমরা অন্য কোনোভাবে মূলত এটা করার চেষ্টা করবো। আর অনেক নানা প্রকার ওয়ে রয়েছে, সচরাচর এইসব ক্ষেত্রে মূলত কাজ করে। তো আপনি জাস্ট এটা পেস্ট করে দিবেন। তো আমি জাস্ট রান করছি। সো এরর কোড ক্লাউডফ্লেয়ার টানেল এরর। তো দেখতে পাচ্ছেন আমাদের এটা এখন কাজ করেনি। তো এখন হচ্ছে তার মানে আমাদের এটা করার জন্য আমাদের হচ্ছে এনজি রক অ্যাকাউন্ট বা হচ্ছে আমরা যেই থার্ড অপশন আছে সেটার মাধ্যমে মূলত আমরা এটা কাজ করতে হবে। তো আমি আপাতত আজকের ভিডিওতে শুধুমাত্র এতটুকুই দেখালাম। আপনি যারা আরও ইন্টারেস্টেড আছেন তারা মূলত আপনি আমাদের টেলিগ্রামে বা ফেসবুক পেজে যোগাযোগ করে বাকি তথ্য ইনফরমেশনগুলো বাকি এগুলো আপনি জেনে নিতে পারেন। তো আমি আজকে শুধুমাত্র একদম বেসিক যে ফিশিং সাইটগুলো কীভাবে তৈরি করবেন সেটার মতো দেখালাম। এখানে আরও অনেক বিস্তারিত বিষয় আছে, আমি শুধুমাত্র বেসিকগুলো দেখালাম। তো আপনারা হচ্ছে পরবর্তীতে কমেন্টে বা আমি যদি পরবর্তীতে পার্ট 2 আপলোড করি তো পার্ট 2তে আমি হচ্ছে কীভাবে আপনারা এনজি রকের মাধ্যমে আপনারা একদম ডিরেক্ট ফিশিং লিঙ্ক তৈরি করতে পারেন সেটা মূলত আমি দেখাবো। সো আজকের জন্য এতটুকু। যারা এখন চ্যানেলটি আছেন তাদেরকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন। তো আজকের এতটুকুই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।